রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মুখ থেকে বের হতো এমন কথা যা হৃদয় ছুঁয়ে যেত। মদিনার এক সকালে সূর্য উঠছে ধীরে ধীরে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছেন সাহাবাদের মাঝে। তার চারপাশে নীরবতা, কিন্তু সেই নীরবতার মাঝেও যেন এক শান্তির সুবাস ভাসছে। তিনি যখন কথা বলতেন, প্রতিটি শব্দ যেন ঝরত কোমলতা ও মাধুর্যে ভরা। তার কণ্ঠস্বর ছিল না খুব জোর, আবার এত নিচুও না যেন কেউ শুনতে না পারে, বরং মাঝারি স্বরে, পরিমিতভাবে স্পষ্ট স্বরে বলতেন। সাহাবীরা বলতেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কথা বলতেন, আমরা যেন তার মুখ থেকে মুক্তার মতো কথা ঝরে পড়তে দেখতাম। তার প্রতিটি বাক্য হতো চিন্তাশীল, সংক্ষিপ্ত কিন্তু গভীর অর্থপূর্ণ। কখনো হাসি মুখে বলতেন, কখনো চোখে চোখ রেখে বলতেন, এমনভাবে বলতেন যেন সেই কথাটা শুধু তাকেই উদ্দেশ্য করে বলা হচ্ছে। একদিন এক সাহাবা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন কাজটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়? রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শান্ত কণ্ঠে বললেন, সময়ে নামাজ আদায় করা, পিতামাতার সেবা করা আর অন্যদের প্রতি সদয় ব্যবহার করা। তার কণ্ঠে কোনো অহংকার ছিল না, ছিল না রাগ বা কঠোরতা, বরং প্রতিটি বাক্য ছিল দয়া, ছিল মায়া, ছিল ভালোবাসা। একবার এক বেদুইন এসে মসজিদের ভেতরেই অশোভন কাজ করে ফেলল। সাহাবীরা রেগে উঠলেন, কিন্তু নবীজি বললেন, তাকে বিরক্ত করো না, তাকে পানি এনে দাও যেন পরিষ্কার করে নিতে পারে। এরপর নবীজি তাকে ডেকে নরমভাবে বললেন, এই জায়গাটি আল্লাহর নাম স্মরণ করার স্থান, এখানে পরিচ্ছন্ন থাকতে হয়। বেদুইন সেই মুহূর্তেই বললেন, হে আল্লাহ, তুমি আমার প্রতি এবং মুহাম্মদের প্রতি দয়া করো, আর অন্য কারোর প্রতি নয়। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখ হেসে বললেন, তুমি এমন সীমিত করে ফেললে যা অসীম হওয়া উচিত। এই ছিল তার আচরণ, এই ছিল তার কথা বলার রীতি। তার কথাই ছিল না অপমান, ছিল না উচ্চতর কণ্ঠ, বরং ছিল নম্রতা, সত্যবাদিতা ও মানবতার ছোঁয়া। যখন তিনি কিছু বুঝিয়ে দিতেন, তিনবার করে বলতেন, যেন মানুষ ভালোভাবে বুঝে নিতে পারে। তার ঠোঁট থেকে মিথ্যা শব্দ কোনোদিনও বের হয়নি। তিনি বলতেন, যে ব্যক্তি আল্লাহ ও পরকালকে বিশ্বাস করে সে যেন ভালো করে কথা বলে, না হলে নীরবতা থাকে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কথাবার্তা শুধু মুখের শব্দ ছিল না, বরং ছিল জীবনের দিশা। তার প্রতিটি বাক্য আজও মানবতার পাঠ, শান্তির বার্তা আর ভালোবাসার শিক্ষা দেয়। নবীজির প্রতিটি কথা ছিল হৃদায়তের আলো, অন্ধকার মনকেও আলোকিত করে।